الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে যেমন নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, আলোচনা চলছিল ইসলামী সমাজ ব্যবস্থার উপর। ইসলামী সমাজ ব্যবস্থা অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি সমাজ ব্যবস্থা। না মানার কারণে তার সৌন্দর্য আমাদের সামনে ফুটে ওঠে না। যদি আমরা মেনে চলতাম তাহলে অবশ্যই এর সৌন্দর্য আমাদের সামনে ফুটে উঠত। যে সৌন্দর্যের কারণে দুনিয়ার জীবন এবং পরকাল উভয় জগৎই সুন্দর হয়ে যেত। এই জন্য আলোচনা চলছে যেন শুনতে শুনতে আমাদের মধ্যে মানার একটা চেতনা তৈরি হবে। আর এই চেতনা তৈরি হবে যখন নিজেরাও মানব, অন্যদেরকেও মানার কথা বলবো। শুধু নিজে নিজে সংকল্প করলাম যে আমি মানব, তাহলেই হবে না, বরং আমাকেও মানতে হবে, সেই সাথে অন্যদেরকে মানার জন্য দাওয়াত দিতে হবে। গোটা পৃথিবী থেকে ইসলামী সমাজ, ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি বিদায় নিয়ে যাচ্ছে, বিদায় নিচ্ছে সব জায়গা থেকে। এখন নিভু নিভু কিছু আলো, কিছু বাতি প্রজ্বলিত করার জিম্মাদারি যারা মিম্বরে বসে নিজেদেরকে নায়েবে রাসূল বানাতে চায় তাদের উপর। সেই সাথে এই জিম্মাদারি তাদের উপরও যারা নিজেদেরকে একজন সাচ্চা মুসলমান হিসাবে আল্লাহর কাছে নাম লিখাতে চায় যে আমি একজন সাচ্চা মুসলমান। এই কথা যে বলবে এটা তার জিম্মাদারিতে পরিণত হবে যে ইসলামী সমাজ ফিরিয়ে আনার চেষ্টা করা। ইসলামী সমাজ ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত
বাস্তবায়নের প্রচেষ্টা করে। মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এই কথা খুব বলতেন, একটি জাতির পতন হতে সময় লাগে না, সম্মান এবং মর্যাদার শ্রেষ্ঠ আসন থেকে নেমে যাইতে সময় লাগে না, কিন্তু সম্মানের জায়গায় বসতে, সম্মান অর্জন করতে অনেক অনেক সময় লাগে, অনেক সাধনা লাগে, অনেক মেহনত লাগে। একজন দুইজনের সাধনা দেওয়া হয় না, শত শত মানুষের শত শত জীবন কুরবানি করার পর একটি পতিত জাতি উপরে উঠতে পারে, কিন্তু পড়তে সময় লাগে না। এজন্য খারাপ হইতে সময় লাগে না, ভালো হইতে অনেক সময় লাগে। মানুষের কাছে ভালো হইতে আরো বেশি সময় লাগে। তা আমরা মুসলিম জাতি, আমাদের জাতিসত্তা, আমাদের স্বকীয়তা, আমাদের আত্মপরিচয় আমাদেরকে আগে জানতে হবে এবং ওইভাবে আমাদেরকে চলতে হবে যেন বিশ্ববুকে মুসলিম জাতি হিসাবে আমরা সম্মানের অধিকারী হতে পারি। আর এই সম্মান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আল্লাহর হুকুম আর নবীর আদর্শ মানার মধ্যে। অন্য কোনো কৌশল, অন্য কোনো থিওরি, অন্য কোনো মতবাদ দিয়ে পৃথিবীর অন্য মানুষ সম্মান অর্জন করলেও মুসলিম জাতি সম্মান অর্জন করতে পারবে না। মুসলমানের সম্মান, মুসলমানের ইজ্জত, মুসলমানের সারা পৃথিবীর ভিতরে বরত্ব অর্জন করা, এই সবটাই নির্ভর করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মধ্যে। নবীজিকে যে যত বেশি মানব ততই নবীর ভালোবাসা, নবীর মহাব্বত অর্জন হবে, আর আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর মহাব্বত অর্জন হবে। এই জন্য আমার দোস্ত, সর্বমহল থেকে, সকল সমাজ থেকে, সকল দেশ থেকে ইসলামী সামাজিকতা আস্তে আস্তে চলেই যাচ্ছে। বিশেষত সৌদি আরব, ইদানিং তাদের মধ্যে এমন এমন বিষয়গুলো আসতেছে যেটা মুসলিম হিসাবে কোন হৃদয় মেনে নিতে পারে না। এমনকি যারা সংবাদ লিখে তারাও আশ্চর্য বোধ করে, এবং শব্দাবলীর মাধ্যমে সংবাদটা লিখে তারাও আশ্চর্য বোধ করে। দুনিয়ার কোনো কিছুতে আর তারা পিছিয়ে থাকতে চায় না। সব দেশি বিদেশি তারকা, শয়তান যা যা আছে, নষ্টামের মূল এদেরকে এনে এই পবিত্র মাটির মধ্যে অন্যায় শুরু করছে। আমাদের চানতারা মসজিদের ইমাম সাহেব মান আব্দুল লতিফ মাদানী সাহেব, জন্ম পড়াশোনা সবই মদিনা শরীফে। তো কথার কথা একদিন বলতেছিলেন, যখন এই হাদিসগুলো মদিনাতে বসে পড়তেছিলাম উস্তাদের কাছে, তখনও কল্পনা করি নাই এই আরবের ভূখণ্ডে এরকম অন্যায় হবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার ভবিষ্যৎবাণী করে গেছেন এমন হবে। কিন্তু আফসোস, বললাম কয়েকদিন আগে, এখনই সেটা বাস্তবায়ন হতে দেখতেছি। কারণ মানুষের অধঃপতন অন্যায় অনাচারের মাধ্যমে হয়, জুলুম নির্যাতনের মাধ্যমে হয়। যেই জাতি জুলুম নির্যাতন আর অন্যায় অনাচার আর পাপাচার আল্লাহর অবাধ্যতায় যত উপরে উঠবে, তত তার পতন ত্বরান্বিত হবে। মক্কা মদিনার কারণে, নবীজির জন্মের পবিত্র ভূমি হওয়ার কারণে এই দেশ আমাদের প্রত্যেকের হৃদয়ের ভিতরে ভালোবাসার একটা দেশ, মহাব্বতের একটা জায়গা। হৃদয়ের গভীর থেকে দোয়া করব আল্লাহ তাআলা যেন এই পবিত্র ভূমির মর্যাদাকে রক্ষা করেন। এখান থেকে যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অবৈধ কর্মকাণ্ডের আল্লাহ পাক যেন তা থেকে সমূলে সব ধুয়ে মুছে পবিত্র করে দেন। এই জন্য আমার দুস্থ, সেটা তো হবে দোয়ার দ্বারা, আর কোন চেষ্টা তো আমাদের সেখানে নেই। কিন্তু এইখানে আমাদের যেমন দোয়া আছে, তেমন আমাদের চেষ্টাও আছে। আমরাও যদি আমাদের দেশের ক্ষেত্রে শুধু দোয়াই করতে থাকি, আল্লাহ সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা দূর করে ইসলামী সমাজ দান করেন। সারা দিন যদি 1 লাখ মানুষ বসে ছাপড়া মসজিদের ভিতরে দোয়া করে, বের হয়ে গেলে কি দেখবে ইসলামী সমাজ হয়ে গেছে? বলেন ভাই। আর যদি 1 লক্ষ মানুষ সকালবেলা দোয়া করে ফজরের পরে কাজে নেমে যায়,
ঘরে ঘরে বারে বারে প্রত্যেকের কাছে গিয়ে ইসলামী সমাজ ব্যবস্থার ধারা গুলো আমাদেরকে বলতে থাকে আর আমাদের জন্য উদ্বুদ্ধ করতে থাকে, মানুষদেরকে তৈরি করতে থাকে। বেশি না, 1 মাস মেহনত করার পরেই মনে হবে যে ওইভাবেই ফুল ফুটতেছে, যেমন ভাবে ছাপড়া মসজিদের সামনেও এখন ফুল ফুটতেছে। মনে হবে কি হবে না ভাই? এটা কিসের দ্বারা হবে? মেহনতের দ্বারা, কাজের দ্বারা হবে। দোয়া এবং কাজ দুটোই একসাথে আমাদের সম্বল। নবীজির জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা এটাই দেখবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ভর উম্মতের মায়ার ভালোবাসা হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদতেন, আর দিনের বেলা উম্মতের কাছে গিয়ে গিয়ে দাওয়াত পেশ করতেন। এত ছিল নবীর কাজ। না শুধু কাঁদতেনই, আল্লাহ হেদায়েত দিয়ে দেন আমার উম্মতকে, না শুধু সারাদিন খালি দাওয়াত আর কাজই করতেন, রাতের বেলা খালি আরামে ঘুমাইতেন, এমনটা কি করতেন? দুটা জিনিস সমন্বয় হবে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, যদি আমাদের মনে চায় আমরা আমাদের দেশে কিছু করব, আমরা আমাদের সমাজে পরিবর্তন আনবো, আমরা আমাদের সমাজকে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সমাজ বানাবো, সাজানো সমাজ পুনরায় সাজাবো, তাহলে আমাদেরকে দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে, মানুষের কাছে দাওয়াতও দিতে হবে, আল্লাহর কাছে চোখের পানিও ফেলতে হবে। তখন ইনশাআল্লাহ কিছুটা ফল প্রকাশ পাবে। আজ সারা জগৎ থেকেই হারিয়ে যাচ্ছে ইসলামী সামাজিকতা আমাদের চোখের সামনে। এই জন্য যেন ইসলামী সামাজিকতাকে আমরা অন্তত পক্ষে আঁকড়ায় ধরি না। এক একজন মানুষ ইসলামী সামাজিকতার প্রতীক হয়ে দাঁড়ায়, এক একজন মানুষ ইসলামী সামাজিকতার আদর্শ হয়ে দাঁড়ায়, এক একজন মানুষ ইসলামী সামাজিকতার মডেল হয়ে দাঁড়ায়। তবেই মানুষ দেখবে। কারণ কোরআন বলছে আমিনু কামা আমানান নাস, হে মানুষ ঈমান আনো যেমন সাহাবা ঈমান আনছে। আল্লাহ তাআলা সাহাবাদেরকে সারা পৃথিবীর মানুষের সামনে মডেল হিসাবে দাঁড় করাইছেন আর ঘোষণা করছেন আমিনু কামা আমানান নাস, ওইভাবে ঈমান আনো যেইভাবে সাহাবা ঈমান আনছে। এর অর্থ হলো পুরা জীবনটা ওইভাবে সাজাও যেভাবে সাহাবা সাজিয়েছে, তাই না? এখন সাহাবা আমাদের কিতাবের পাতা, নবীজির সব হাদিস কিতাবের পাতা, সাহাবাদের জীবনী কিতাবের পাতা। কিন্তু আল্লাহ যুগের মধ্যে সব সময় এমন কিছু মানুষ রাখেন যারা ওই সাহাবাদের টু কপি হয়ে থাকে, তাদের মতো হয়ে থাকে, মানুষ তাদেরকে দেখে শিখতে পারে। আমার দোস্ত, আমি এটা চাই, আসেন আমরা আপনারা সবাই নিজেদেরকে এইভাবে সাজাই যেন আমরা তাদের কপি হয়ে যাই। কি বলেন? ইনশাআল্লাহ নিয়োগ আছে না ভাই? তো মাথা থেকে পা পর্যন্ত ভিতর বাহির সবটাকে সাজায় ফেলতে হবে কাদের মতো? কাদের মতো? সাহাবাদের মতো। কেমন ছিল সাহাবার মাথা, কেমন ছিল সাহাবার পা, পুরা বডি। আমারটা ওদের এমন বডি হয়, দেখতে হবে এরকম, ভিতরগত আচরণ হবে এরকম। এইভাবে কিছুটা দিন চলি না আমরা সমাজের মধ্যে, তবে ইনশাআল্লাহ আল্লাহ মানুষের হৃদয়ের মধ্যে ঢালবেন, আরে মুসলমান হও তো এর মতো মুসলমান হও। আমিনু কামা আমানান নাস। আয়াত তো ছোট্ট, ব্যাখ্যা অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা। তো যাই হচ্ছে সামাজিকতার মূলনীতির মধ্য থেকে আজকে 15 নম্বর মূলনীতির আলোচনা, সেটা হচ্ছে নারী পুরুষ প্রত্যেকেই সাজসজ্জা, পোশাক আশাকে নিজেদের স্বকীয়তা বজায় রাখা। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম একবার, যার মধ্যে বেশিরভাগ আলোচনা হয়েছিল ট্রান্সজেন্ডার সম্পর্কে। আজকে পুরাটা নিয়ে সামগ্রিক আলোচনা হবে, সেটা হচ্ছে নারী পুরুষ প্রত্যেকেই সাজসজ্জা, পোশাক আশাকে নিজেদের স্বকীয়তা বজায় রাখা। আপনারা পুরুষ তো কাজে করবে, পোশাকে আশাকে সাজে গুজে পুরুষের মতোই থাকতে হবে। যিনি নারী তিনি কাজে করবে, পোশাকে আশাকে নারীর মতোই থাকতে হবে। কোন পুরুষ যদি নারী সাজে, কোন নারী যদি পুরুষ সাজে, তাইলে এটা ধোঁকা দেওয়া হবে। নবীজি বলেন যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। এবার যাকেই সে ধোঁকা দেয়, পুরুষ হয়ে নারীর ড্রেস পরে বের হয়ে গেছে,
এখন মানুষ মনে আশ্চর্য, নারী নারী হয়ে পুরুষের ড্রেস পরে বের হয়ে গেছে, এখন মানুষ মনে হচ্ছে পুরুষ। এক নম্বরের কবিরা গুনাহ যেটা হলো সেটা হলো মানুষদেরকে ধোঁকা দেওয়া হবে। দুই নম্বরের কবিরা গুনাহ যেটা হলো আল্লাহ যদি নিষেধ করেছেন তা করতে, তা করা হলো। এই জন্য আমরা প্রথমে হাদিস শুনছি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। বুখারী শরীফ 5465 নম্বর হাদিস, 5465 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অভিসম্পাত করেন তার উপরে, নবীজি তার উপর অভিসম্পাত আর লানত বর্ষণ করেন যে নারী পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে আর যে পুরুষ নারীর সাদৃশ্যতা অবলম্বন করে। নারীর জন্য পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করা যেমন নাজায়েজ আর নিষিদ্ধ, ঠিক তেমনি ভাবে পুরুষের জন্য নারীর সাদৃশ্যতা অবলম্বন করা তেমনি নাজায়েজ এবং নিষিদ্ধ। আজ সমাজের মধ্যে নারী পুরুষের ভেদাভেদ নাই, পোশাকের ক্ষেত্রে একরকম হয়ে যাও, দেখতে একরকম হয়ে যাক, সবকিছুতে একরকম। আবার এটাকে সমান অধিকারের মনে করা হয়, যেটা আমাদের অধিকার, আমাদের যা মনে চায় আমরা তা করবো, যেভাবে মনে চায় সেভাবে নিজেকে সাজাবো। না আমার দোস্ত, মুসলমানের জিন্দিগি এতটা স্বাধীনতার ভিতরে না। মুসলমানের জীবন একটা দেশের মতো, একটা দেশের মধ্যে যেমন নাগরিকদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে, কিন্তু কিছুটা বিধিনিষেধ আরোপ করা আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত মুসলমানদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, কিন্তু কিছু বিধিনিষেধ দিয়ে রাখছেন। ওই বিধিনিষেধটার নামই তো ইসলামের বিধিনিষেধ, সেটা মেনে আমাকে আপনাকে চলতে হবে। এই জন্য আমার দুস্থ, এটা কোন মুসলমান এই কথা মনে করতে পারে না যে আমি যেভাবে খুশি সেভাবে সাজবো, আমার স্বাধীনতা, আমি যা মনে চাই তা করবো, এটা কোনো মুসলমান মনে করতে পারে না। সাজ সজ্জার ক্ষেত্রে ইসলামের বিধান, নিজেকে কার মতো সাজাবো সেটারও বিধান দেওয়া আছে, এটা মানার নামই তো মুসলমান। এই জন্য আমার দুস্থ, আমার ইমানে যিনি ভাইরা, নারীর সাথে সাদৃশ্যতা, আমাদের সাধারণত পুরুষরা নারীর সাথে সাজে না। কি বলেন, সাজে? কিন্তু নারীরাই পুরুষ সাজে, পুরুষরাও নারী সাজে। কতগুলো পরিবর্তন হতে পারে নারী পুরুষের মাধ্যমে। প্রথম কথা আসেন যে নারী পুরুষ এক জিনিস না, দুটো ভিন্ন জিনিস। দুজন এক না, দুজন ভিন্ন। আল্লাহ দুজনের মধ্যে বেশ পার্থক্য রেখেছেন। আমি আপনি চাইলে সমান করতে পারবো না, অধিকারে সমান দিতে পারবো না। অধিকারের মধ্যে পার্থক্য আছে। নারীর অধিকার সমস্ত জগতের মধ্যে নারীর অধিকার পুরুষের তুলনায় অনেক বেশি। কারণ যখন সে মা হবে তার অধিকার সন্তানের কাছে 3 বার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যখন সে বোন হবে তখন ভাইয়ের জন্য তার উপর সম্পূর্ণ অধিকার, তাকে দেখাশোনা করা, তার ভরণ পোষণের ব্যবস্থা করা, তার খাবার দাবারের করা, তার বিয়ে শাদী করার সব ভাইয়ের দায়িত্ব থাকবে যখন বাবা না থাকবে। আর যখন বাবা থাকবে একদম লালন পালন করে স্বামীর হাতে তুলে দেওয়া পর্যন্ত বাবার উপরে দায়িত্ব, এটা নারীর অধিকার। নারী কোন ক্ষেত্রে এসে অধিকার পাচ্ছে না? যখন যে ছোট মেয়ে তখন বাবা তার জিম্মাদার, যখন সে মা তখন তার সন্তান তার জিম্মাদার, যখন সে কারো স্ত্রী তখন তার স্বামী তার জিম্মাদার। তাহলে তাকে নিয়ে সমান অধিকারের কথা বলাই সম্ভব না, অনেক উপরে অধিকারটা। সেটাকে সমান অধিকার করতে যাওয়া, এর অর্থ হলো তার অধিকারগুলোকে নষ্ট করা। এই কারণে আজকে দেশের মধ্যে ভাইয়েরা বোনের সম্পদ দেয় না। সরকার কয় সমান, সম্পদ দিবে যে যার জোর করে মারতে পারে। ভাইয়েরা বোনের সম্পদ মেরে দিচ্ছে না। এই একটা জিনিসের কারণে যদি তার অধিকার যেটা ইসলাম দিয়েছিল সেটা থাকতো, তাইলে আর এই পেরেশানি আমাদের মাথায় আসতো না। দুজনের মধ্যে ব্যাপক পার্থক্য আছে, সমান বাড়ানো কোনোদিন সম্ভব না।
পুরুষের পোশাক পরে যদি নারী বের হয়ে যায়, নারীর পোশাক পরে যদি পুরুষ বের হয়ে যায়, বলে আমরা সমান। আমাদের ইচ্ছা, আমরা দেখো সমান হয়ে গেছে। সমান হয়ে গেছে বাহ্যিক ভাবে সমান হয়ে গেলেও কি অভ্যন্তরীণ ভাবে সমান হয়ে গেছে? সার্জিক্যাল করেও যদি সমান হয়ে যায়, অপারেশন সার্জন করেও যদি সমান হয়ে যায়, তারপরেও তো সমান হবে না। কারণ দুজনকে আল্লাহ বানিয়েছেন দুটা পদার্থের মাধ্যমে। যেই পদার্থটা একেবারে পৃথিবীর সব কিছুর ভিতরে বিদ্যমান, একটাকে বলে নেগেটিভ, আরেকটাকে বলে পজিটিভ। নেগেটিভ বিষয়, পজিটিভ বিষয়, দুটার মাধ্যমে আল্লাহ দুনিয়ার সব সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। প্রতিটা জিনিস আমার কাছে জোড়া। দুনিয়ার মধ্যে যা আবিষ্কার হয়েছে সবই জোড়া। এই যে বিদ্যুতের পাখা, তারপরে বাকি নাই চলতেছে, একটার দিয়া না দুইটার দিয়া? একটার না দুইটার ভাই? এই পর্যন্ত দুইটার আমার লাগছে। যদি বলতে গেলে আমাদের মসজিদের মেইন সুইচ পর্যন্ত দুইটার আনলেই চলবে, তারপরে একটার দিয়ে চলবে? একদম প্রতিটা জিনিসের কাছে নিয়ে জোড়া, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, দুটো লাগবে। দুটো ছাড়া কিছুই চলবে না। এই জগতে যা আছে সব জোড়া জোড়া। তাহলে দুই জোড়া কি সমান? বিদ্যুতের দুই তার কি সমান? একটা লাল থাকে, আরেকটা অন্য কালার থাকে। এখন আপনি বড় বিজ্ঞানী, আপনি বড় জ্ঞানী, আপনি বড় সম অধিকারের দাবিদার, আপনি সম অধিকার সংস্থার লোক, আপনি আসেন, এসে একটার দিয়ে পাখা চলায় দেখান। বাপের বেটা হলে আপনি করে দেখান, যাহাই পারে। পারবে কেউ কোনোদিন? যদি একটারে পাখা চালাইতে চায়, এই পাখা থাকবে, এটা ব্লাস্ট হয়ে যাবে। শুধু এটা না, পুরো এখানে আগুন চলে যাবে। নেগেটিভ আর পজিটিভ একত্রিত করলে যদি দুনিয়ার মধ্যে ক্ষতি হয়, তো নারী আর পুরুষ দুটো নেগেটিভ পজিটিভ। ওই দুইটাকে এক দোকানে বেড়ে দিলে কোনো ক্ষতি হয় না, ওই দুটাকে এক অফিসে বেড়ে দিলে কোনো ক্ষতি হয় না, ওই দুটাকে এক জায়গায় বসায় দিলে কোনো ক্ষতি হয় না। এই বুঝতে যান নাই, তারা আপনারা কি বলবেন? বলবেন আমরা কি বলবো? এখানে এত সহজ বিষয়। وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ। আল্লাহ সূরা যারিয়াতের 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, সব আমি বানাইছি জোড়া জোড়া। একটাকে বানাইছি পজিটিভ, আর একটাকে বানাইছি নেগেটিভ। একটা হাবাচক আর একটা নাবাচক, দুটোর সমন্বয়ে কাজ হবে। একটার মধ্যে বিদ্যুৎ থাকবে, আর একটার মধ্যে বিদ্যুৎ থাকবে না। দুটো দিয়ে দুনিয়ার সব কিছু চলবে। এমনকি গাছের ফুল আর ফলগুলো এরকম। একবার সাহাবায়ে কেরাম খেজুর গাছের খেজুর গাছের ফুল নিয়ে মাটি খেজুর গাছে লাগাইতেছিলেন। নবীজি বলেন, এটা আবার কি? এমন না করলে কি হয়? আর কিছু বলেন নেই। সাহাবায়ে কেরাম আর ওই বছর কেউ লাগাইলেন না। ফলন অনেক খারাপ হয়েছে, খেজুর খুব কম আসছে। পরে নবীজি বলেন, আমি তো এটা ওহী দিয়া বলি না, এমনি বলছি যে এটা আবার কি? এটা যে আল্লাহর যে সিস্টেম, ওটা চলতেই থাকবে, ওটাকে বাধা দেওয়া যাবে না। আমারও মনে করো, ছোট ছিলাম, আমার খালাকে দেখতাম কাকরোল গাছের ফুল একটার সাথে আরেকটা লাগাইতো। ছোট মানুষ বুঝি না, এখন বুঝি যে না, আসলে এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর সিস্টেম। ওই দুয়ের সমন্বয় ছাড়া পৃথিবীতে কাজ হবে না। আল্লাহ যেখানে পার্থক্য করে রাখছে, আপনি এসে বললেন সমান। সমানের স্লোগান দিয়ে দিলেন, পুরুষের পোশাক নারীকে পড়াইয়া দিলেন, নারীর পুরুষের পড়াইয়া দিলেন, সমান বানাইয়া দিলেন। এত ব্রাস্ট করে দিলেন, ধ্বংস করে দিতেছেন সব। সব আল্লাহ জোড়া জোড়া বানাইছেন। দেখেন, রাত এবং দিন দুটো আলাদা জিনিস, সকাল সন্ধ্যা আলাদা জিনিস, ঠান্ডা গরম আলাদা জিনিস। ঠিক তেমনি ভাবে হেদায়েত এবং পথভ্রষ্টতা দুটোও আলাদা জিনিস। এমন কোন জিনিস পাবেন না সিঙ্গেল, সব জোড়া জোড়া। তাহলে এটাকে একত্রিত করা কোনদিন সম্ভব না। এই ব্যবধান মেনেই আমাকে আপনাকে সমাজে বসবাস করতে হবে। যদি আমরা সঠিক সমাজ, সুন্দর সমাজ, সভ্য সমাজ, স্বাধীন সমাজ কামনা করি, তাহলে আমাদেরকে পার্থক্য মেনেই চলতে হবে। সুতরাং যে পুরুষ, সে পুরুষের বেশভূষা ধারণ করবে, পুরুষের আকার আকৃতিতে চলবে। যে নারী, সে নারীর বেশভূষা ধারণ করবে, নারীর আকার আকৃতিতে চলবে।
এই জন্য কোন জিনিসের ট্রান্স করা যাবে না, ট্রান্সজেন্ডার, ট্রান্স লেবাস, ট্রান্স আকৃতি কোনটাই পরিবর্তন করা যাবে না। কিন্তু কথা আসছে, কথা না বললেও অন্যায় হবে, আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না। এই ধরনের পরিবর্তন গুলো কত দিক দিয়ে হয়। এক নম্বরের পরিবর্তন, বর্তমান সময়ে যেটা নিজেদেরকে অনেক বড় কি বলে এরা মনে করে ট্রান্সজেন্ডার, একদম কেটে পরিবর্তন হয়ে যায়। এটা জায়েজ হবে না হারাম হবে? ভাই, পরিবর্তন করলেও হবে না, কারণ ভিতরে শুক্রাণু আর ডিম্বাণুর বিষয়টা সম্পূর্ণ আলাদা, ওটা চেঞ্জ করা যাবে না। ওষুধ খায় কমায় রাখতে পারে, দমায় রাখতে পারে, কিন্তু পরিবর্তন হবে না। এক, এটা যেমন নিষিদ্ধ, এটা আলোচনা করা হয়েছে। 2 নম্বর, ড্রেসের ক্ষেত্রে যদি বলেন ট্রান্স ড্রেস, ড্রেসের পরিবর্তন করাও জায়েজ হবে বলেন, তাহলে আপনি শাড়ি পরে ঘুরতেছেন আর আপনি দিদি শার্ট প্যান্ট কোট টাই করে ঘোরাফেরা করে যাচ্ছে, এটা জায়েজ হবে বলেন? যদি এটা না জায়েজ হতো, এটা কিভাবে জায়েজ হয়? তৃতীয় যে বিষয়টা, আল্লাহ তাআলা নারী আর পুরুষের ভিতরে সৃষ্টিগতভাবে কিছু পরিবর্তন রাখছেন, সৃষ্টিগতভাবে কিছু পরিবর্তন রাখছেন। সেই পরিবর্তনটা আমাদের চিন্তা করা দরকার। যেমন কি, পুরুষের চুল অনেক লম্বা হবে না ছোট হবে? যে সমস্ত পুরুষ অনেক লম্বা চুল রাখে তা আমরা কি বলি? একেবারে বেডির মতো লাগে। কি লাগে? কিসের? আচ্ছা, এটা কি ঠিক সমাজের মধ্যে? ভাই, মোচের ক্ষেত্রে দেখেন, কোন নারীর সাধারণত মোচ ওঠে না, কিন্তু পুরুষদের মোচ ওঠে কিনা ভাই? এটা হলো সৃষ্টিগত পরিবর্তন। এটাও আমাদের মেনে চলতে হবে। আল্লাহর এই পরিবর্তনটাকে মেনে নিতে হবে যে না, আল্লাহ নারীদের মুছ দেন নাই, নারীরা হাজারো চেষ্টা করলে মুছ উঠবে না, সমান অধিকার নিতে পারবে মুছ দিয়ে আমাদের সাথে, যা আমরাও মুছওয়ালা হয়ে যাবো। হতে পারে হাজার না লাখে যে একটা নারী থাকে তাদের মুছ উঠে গেছে, লাখও না, আরো কম। এটা হিসাবের বাইরে আল্লাহ কুদরত দেখান যে আমি পারলে পারতাম, দিলে আমি ইচ্ছা করিয়ে দেবে। ঠিক তেমনি দাড়ির ক্ষেত্রে আল্লাহ পুরুষদেরকে দাঁড়িয়ে দিয়েছেন, নারীদেরকে দাঁড়িয়ে দেননি। নারীরা হাজারো চেষ্টা করলে কি দাঁড়িয়ে উঠতে পারবে? আমরাও আমাদের এই পরিবর্তনটাকে মেনে নিতে হবে যে আমাদেরকে আল্লাহ মুছ দিয়েছেন, আমরা মুছ রাখবো শরীয়তের বিধান মোতাবেক, মুছ কাটবো শরীয়তের বিধান মোতাবেক। আল্লাহ আমাদের পুরুষদেরকে দাঁড়িয়ে দিয়েছেন নারীদের থেকে পার্থক্য করার জন্য, আমরা আমাদের দাড়িকে রেখে নারীদের সাথে আমরা পার্থক্য করে চলবো। এখন যদি আমরা নারীদের মতো মুছও কেটে ফেলি, দাড়িও কেটে ফেলি, তাহলে এটা একটা সাদৃশ্যতা হলো কিনা ভাই? এই কথাটা যদি আজকে না বলা হইতো, এই হাদিসের সঠিক তর্জমা হইতো ভাই। এজন্য বলছি, মনে কেউ আমরা কষ্ট নেব না, নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করবো, নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করবো। বলবেন যে হ্যাঁ, এতদিন এটা আমার মাথায় আসে নাই, এটা মনে করবো আমরা সবাই, এতদিন এটা আমার মাথায় আসে নাই, আজকে যেহেতু আলোচনায় মাথায় আসছে, ইনশাআল্লাহ আমি আমার পরিবর্তন নিয়ে আমি খুশি থাকবো। কি বলেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সাদৃশ্যতা সম্পূর্ণ পরিহার না করলে নবীজির লানত আমাদের উপর থাকবে। কিসে লানত? আল্লাহ আল্লাহ রাসূল লানত করেন ওই পুরুষের উপর লানত যে নারীর মতো সাজে, নারীর উপর লানত যে পুরুষের মতো সাজে। আচ্ছা ভাই, লানত অর্থ কি? লানত মানে কি? তাফসীর ইবনে কাসীরের মধ্যে লানতের ব্যাখ্যা হিসাবে বলা হয়েছে, তরদাহু ওয়া আবাদাহু মিন রাহমাতিহি ওয়া আখরাজাহু মিন জিওয়ারিহি। আল্লাহ তাকে তার রহমত থেকে, তার দয়ার ভালোবাসা থেকে নিক্ষেপ করে দিয়েছেন এবং তার সান্নিধ্য, তার নৈকট্যের জায়গা থেকে বহিষ্কার করে দেওয়া, এটার নাম হলো লানত। আমরা মুসলমান আল্লাহর লানত নিয়ে চলবো না আল্লাহর রহমত নিয়ে চলবো? ভাই, আল্লাহর রহমত যদি নিতে হয় তাহলে লানতের জায়গা থেকে বেঁচে থাকতে হবে। আর লানতের থেকে বেঁচে থাকার জায়গা সমূহ, সব জায়গা সমূহের মধ্যে একটা জায়গা, আরো জায়গা আছে, নারী পুরুষের সাথে সম্পূর্ণ সাদৃশ্যতা পরিহার করে পৃথক ভাবে তারাও তাদের জীবন, আমরাও আমাদের জীবন যাপন করব। কারণ একটা নেগেটিভ, একটা পজিটিভ, দুটাকে এক কোনোদিন করা সম্ভব না, ভিন্নতা রেখেই করতে হবে। এই কারণে আল্লাহ সৃষ্টিগত ভাবে আমাদেরকে পার্থক্যের মধ্যে বাধ্য করেছে। আমরা জন্ম নিয়েছি সবাই এক ধরনের,
পরবর্তীতে আল্লাহ আস্তে আস্তে আমাদের মধ্যে পার্থক্য সাধন করা দিচ্ছেন। হ্যাঁ, কিছু পার্থক্য গোপন থাকবে, কিছু পার্থক্য প্রকাশ্যে থাকবে। তুমি যে নারী বুঝার জন্য কিছু পার্থক্য প্রকাশ্যে, তুমি যে পুরুষ বুঝার জন্য কিছু পার্থক্য প্রকাশ্যে। এজন্য যদি আমরা একাকার করে ফেলি তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের অভিশাপের পাত্র হয়ে যাব। নিজেদেরকে যদি না বাঁচাই, বলুন অন্য কে আমাকে এসে বলবে এই কথাগুলো? কে বলবে আমাকে এই কথাগুলো? আর বলার পরে যদি আমি না মানি, তো বলেন কে মানবে এই কথাগুলো? সাহাবা মানছিলেন বিদায়ী তো সাহাবা এমন মানছেন যে আল্লাহ খুশি হয়ে গেছে। বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবার মতো ঈমান আনো। দোস্ত আমরাও যদি মানি আল্লাহ খুশি হয়ে যাবে, পরবর্তী মানুষের হৃদয়ে ঢুকায় দিবে। আরে এলি হইলে হাফিজি হুজুরের মতো হও, শামসুর ফরিদ নদীর মতো হও, প্রফেসর হামিদুর রহমান সাহেবের মতো হও, আলেম হলে মাওলানা আব্দুল মালিক সাহেবের মতো, মুফতি দেলাওয়ার সাহেবের মতো হও। এই যে একটা কথা, এটা হৃদয়ের মধ্যে কে ঢুকেছে? হ্যাঁ, আপনার ব্যাপারেও হৃদয়ের ভিতরে আল্লাহ ঢুকায় দিবেন। যখন আমি আর আপনি ওরকম হয়ে যাব, আর কিছু না, মাইনা নিলেই হয়ে যায়। মানার জন্য বেশি সময়ের দরকার পড়ে না, অল্প সময় যথেষ্ট। আজকে থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় বাকি, এতটুকু সময় যথেষ্ট মানার জন্য। আর এতটুকু সময় মানলে কি হবে? অতীতের পিছনের এই জাতীয় যত গুনাহ হয়েছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। এটাই তওবা। এতদিন যে সাদৃশ্যতা রেখেছি আজ পরিহার করলাম, আল্লাহ তোমার ভয়ে কেবল করলাম। আল্লাহ বলে বান্দা তোরে ভালোবেসে সব মাফ করে দিলাম। আর কি ভাই? এজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই বিষয়টা আমরা তো আলোচনা করলাম যে নারী পুরুষ পরস্পরের সাদৃশ্যতা পরিহার করব। এখন এই আলোচনার পরেও যদি মন তৈরি না হয়, আলোচনার পরেও যদি মন তৈরি না হয়, অথবা আলোচনার পরে আগ্রহ হয়েছে যে না আমি করব, তাহলে আমাদের চিকিৎসা করা দরকার। যদি তৈরি না হয় আমাদের চিকিৎসা করা দরকার। রোগী যখন তার রোগ বুঝে তখন সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার সাহেব আমার সমস্যা। আরেকটা বিষয়, কোন পুরুষ যদি এমন মনে হয় যে না আমি মনে হয় নারী, এটা হতে পারে, অসম্ভব কিছু না। এক ডাক্তার না কয়েক ডাক্তারের সাথে আমার কথা বলছে, এরকম রোগী আছে পুরুষ হওয়া সত্ত্বেও তার ভিতরে পুরুষের কোন অনুভূতি নেই। এরকম মানুষ না ভালো, হিজড়া না, ভালো মানুষ, পূর্ণ সুস্থতা, কিন্তু তার ভিতরে হরমোনের বিষয়টার মধ্যে একটু কমতি আছে, ফলে সে বিবাহের প্রতি উদ্বুদ্ধ হতে চায় না। এমন মানুষদের জন্য সরাসরি ডাক্তারদের চিকিৎসা নিতে হবে। আমাদের এক মাদ্রাসায় হোমিও ডাক্তার আসতেন, মাশাআল্লাহ, উনি এই ঘটনা শুনাইছেন। হুজুর আমার একাধিক রোগী ছিল, 1 বছর ওষুধ খাইছে ধারাবাহিকভাবে, এখন আলহামদুলিল্লাহ ঘর সংসার করতেছে এবং খুব সুন্দর জীবনযাপন করতেছে। এটা হতে পারে, অসম্ভব কিছু না। এটা হলেই যে আপনি কুইয়ার, আপনাকে ট্রান্সজেন্ডারে যোগ দিতে হবে এমনটা কিছু না, এটা চিকিৎসা করার বিষয় আছে। এই জন্য কোনো বাবা যদি তার সন্তানদের মধ্যে এমনটা অনুভব করেন তাহলে তাদেরকে অবশ্যই চিকিৎসার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করাবেন। কোন সন্তানও যদি এমনটা অনুভব করে যে আমার তো আসলে কোনো আকর্ষণই তৈরি হয় না, তাহলে সেও এটা চিকিৎসা করার ব্যবস্থা করবে। এখন কথা হলো সব তৈরি হওয়ার পরেও মন থেকে এই দুষ্টামি যায় না। সব ঠিক আছে, কিন্তু ইচ্ছা করেই সে বিপরীতের দিকে ধাবমান হয়, তাইলে তাকে চিকিৎসা করা হবে রুহানি ডাক্তার দিয়া। কি ডাক্তার ভাই? এতক্ষণ ছিল এটা বাহ্যিক ডাক্তার, এখন যাইতে হবে রুহানি ডাক্তারের কাছে। আর রুহানি ডাক্তার কে ভাই? উলামায়ে কেরাম। রুহানি ডাক্তার কে? উলামায়ে কেরাম। ওই হাদিস যেটা আমরা আগে শুনিয়েছিলাম, এক যুবক নবীজির কাছে যা বলছিলেন আমাকে জিনার অনুমতি দেন। নবীজি কাছে আনলেন, বসালেন এবং বললেন যদি কেউ তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে, সে বলতে অসম্ভব, এটা আমি কিছুতেই মানতে পারবো না। এইভাবে তাকে চিকিৎসা দিলেন, তার জন্য দোয়া দিলেন। এই যুবক বলছেন নবীজির দোয়ার পর থেকে জীবনেও আর কোনোদিন আমার ভিতরে এই জাতীয় কল্পনাই আসে নাই। এটা হলো রুহানি চিকিৎসা।
তা এরপরে এত সব কিছু করার পরেও যদি মন থেকে এই সাদৃশ্যতা পরিহার করার বিষয়টা না, কেবল ইসলামের সমস্ত নিষেধাজ্ঞা বিষয়গুলো বাদ দিতে বলে না চায়, ওগুলো করতে বলে চায়, তাইলে উলামায়ে কেরামের কাছে গিয়ে এটা পরিষ্কার বলতে হবে, কোন আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে। এই ভালো আলেম হতে হবে, হক্কানি আলেম হতে হবে, যাকে আমরা আমাদের পরিভাষায় বলি হক্কানি পীর মাশায়েখ। আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুশকিসমত যে আমাদের মুফতি দিল আসা পর্যন্ত আছেন এই ব্যাপারে হক্কানি পীরের একজন। তা আমরা ওনার কাছেও নিজেদের এরকম মনের খারাপের কথা বলে চিকিৎসা নিতে পারি। এখানে অনেক চিকিৎসা আছে ভাই। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা রয়ে গেছে আমার ভাইরা, সেই কথাগুলি হলো, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় আগ থেকেই মসজিদে আসেন, এটা বড় খুশকিসমতের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর ঘরে আগে আসতে পারা এটা তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আল্লাহ তাকে কবুল করেন, পছন্দ করেন, সেই টাইমে আসতে পারে। আচ্ছা, যারা আগে মসজিদে আসে এদেরকে আল্লাহ ভালোবাসলে শয়তানও কি ভালোবাসে? আল্লাহ তো ভালোবাসেন, শয়তানও কি ভালোবাসে? শয়তানে কি চায় বলেন তো? শয়তান চায় মিয়া তুমি আগে আসছো, এমন কাজ আজকে তোমার করাবো যে আল্লাহ শেষমেশ তোমার উপরে আগে হয়ে যাবে। এটা কে বলে? কে বলে এটা? পরে শয়তান ওই বাইরের থেকে অথবা ভিতরে এসা টার্গেট করে যে কিভাবে এটা করানো যায়। দেখা যায় পাশের লোকের সাথে দুনিয়াবি গপ্পে জুড়ায় দেয়, এক কথা দুই কথা ঝগড়া শুরু করায় দেয়। এরকম করতে করতে কি হয়ে গেল? আল্লাহর কাছে ঘৃণিত হয়ে গেল। মসজিদের ফেরেশতারা পর্যন্ত তাকে বদদুয়া দিতে শুরু করতে থাকলো, যে মেয়ে তোমার কে বলছে আগে আসার জন্য, তুমি বেরো পরে আসো। কিন্তু এটা তো শোনা যায় না। এটা কি শুনে যায় বলেন? এই জন্য আমরা যারা আগে আসি আর মসজিদে আসি সবাই এটা মাথায় রাখবো, আমরা আগে আসলে মসজিদে আসলে খুশি হয় কে? নারাজ হয় কে? শয়তানে নারাজ হয়ে বসে থাকে না, সে ষড়যন্ত্র করতে থাকে। আগে গেছো না, দাঁড়াও, তোমার আজকে আগে যাওয়ার সব দিতেছি আমি। এরপরে যখন আমার আপনাদের সাথে ধরা খাওয়া দিল, তা আমি তো গুনাহ নিয়েই বাড়িতে ফিরলাম, তওবাও করলাম না, মাফও চাইলাম না। এই জন্য নিয়ত করবো ইনশাআল্লাহ আগে আসবো মসজিদে। আইসা আমরা মসজিদে যে মাশাআল্লাহ কোরআন শরীফ রাখা আছে, দ্বীনি বই রাখা আছে, যতটুকু মনে চায় নামাজ পড়বো, দ্বীনি বই পড়বো, এই সালাতুল হাজত পড়বো, সালাতুল তাসবিহ পড়বো। একদম এই সময়টা আমরা কোনোভাবেই দুনিয়াবি কথা বলে নষ্ট করবো না, যেন আল্লাহ খুশি হয়েছেন খুশিই থাকেন, শয়তান নারাজ হয়েছেন তো সারা জীবন নারাজই থাকেন। কি বলেন ইনশাআল্লাহ ভাই? মসজিদে জুতা নিয়ে আসার ক্ষেত্রে আমাদের আদব রক্ষা করা উচিত। কেন আমাদের রাস্তাঘাটে অনেক ধরনের মেলা থাকে, জুতাকে নিয়ে যদি আমরা মসজিদে খোলার পর এইভাবে ঝুলাইয়া নিয়ে আসি, তাহলে জমাট বাঁধা ময়লা হাতের ঝাড়ায় পড়ে যেতে পারে মসজিদের মধ্যে, আর সেটা কুকুরের এখানেও থাকতে পারে, আরো কত কিছু থাকতে পারে, তখন আল্লাহর ঘর নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা মসজিদে প্রবেশের সময় জুতা খুলে দুই তলা একত্রে মিশায় এইভাবে বেড়ায় না বাক্সের মধ্যে রাখবো, যেন মসজিদের আমার জুতার থেকে একটা ময়লাও না পড়ে। কি বলেন ইনশাআল্লাহ পারা যাবে না? আমাদের মসজিদের সামনে আলহামদুলিল্লাহ যে জায়গাটা ছিল, দোকান বাজার হয়েছিল, প্রায় নামাজেই তো মুসল্লিদের বড় কষ্ট হতো এবং পর্দা বসিটা চরম ভাবে লঙ্ঘন হতো। আল্লাহর খাস মেহেরবানি আপনাদের প্রচেষ্টা এখন এটা বাগানে পরিণত হয়ে গেছে, ফুল বাগানে পরিণত হয়ে গেছে। এটা করতে গিয়ে আমাদের মুরব্বীদের প্রায় 4.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। এখানে প্রায় 4.5 লক্ষ টাকা আমাদের খরচ হয়ে গেছে। তো এই টাকাটা যেহেতু মসজিদের আঙ্গিনা মসজিদেরই অংশ হিসাবে চলতে থাকবে এখন থেকে আল্লাহ পাকের রহমতে, তো এইখানে বাবদে যে টাকাটা দান করা হতেছে সেটাও ইনশাআল্লাহ আল্লাহর ঘরের আঙ্গিনায় কাজে লাগানোর সব আল্লাহ তাআলা দান করবেন। তো এই যে টাকাটা অতিরিক্ত খরচ হয়ে গেল,
এই টাকাটা কারা দিবে ভাই? বলে না, কারা দিবে? আমরা দিব না সবাই? আপনারা দিয়ে আসতেছেন, আপনারা দিবেন ইনশাআল্লাহ। এবং এটা বিশেষ আলাদা কোনো কালেকশন আছে ভাই, দাঁড়ান কে কত দিবেন। আপনার সামনে যখন দান বাক্স আসবে, ইখলাসের সাথে আল্লাহর মহব্বতে একটু বাড়ায় দিয়ে দিবেন, যেন এই জিনিসটা খুব তাড়াতাড়ি পুরা হয়ে যায়। করা যাবে না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর ঘরের সামনে সুন্দর পরিবেশ করে রাখা এটা আমাদের দায়িত্ব। আমরা আমাদের আল্লাহর ঘরের সামনে সুন্দর পরিবেশ করে রাখবো, আল্লাহ আমাদের জন্য সুন্দর পরিবেশ করে রাখবেন ইনশাআল্লাহ। আর এই জায়গার ব্যাপারে আমরা সবাই একটু সজাগ দৃষ্টি রাখবো। এখানে যেন আয়সা কেউ গাছগাছালি নষ্ট করে না ফেলে, এখানে আয়সা যেন কেউ অবৈধ প্রেম আড্ডায় লিপ্ত না হয়ে যায়। পিটানি শুরু করে দেবো না যে লাঠি নিয়ে দিলাম দৌড়ানো, ওটার দরকার নেই। যেভাবেই হোক হেকমতের সাথে